এটা ব্যবস্থা করে। ওয়াও, কেমন লেগেছে? দেখছস কত সুন্দর কোরআন শরীফের একটা। এটা আল্লাহ কোরআন শরীফের পরে আল্লাহ। বন্ধুরা, আমরা এত কিছু করলাম, তোমাদের জন্য নৌকায় উঠলাম। লাইক সাবস্ক্রাইব করে দিও। আমরা তিনজনে মিলে এখন লুডো খেলছি, আর এই খেলাটা হবে বাজির খেলা। এর কারণ হচ্ছে আশেপাশে মানে তাদের যেই ধরনের কথাবার্তা, এগুলো শুনে মনে হয় যেন আমি কিছুই পারি না, অথচ প্রতিটায় তারা গেম খায়, কিন্তু তাদের এই কথায় অতিষ্ঠ হয়ে জ্বালাতন আর নিতে পারছি না। এই জন্য এইবার আমি তাদেরকে বলেছি যে খেলা হবে বাজিতে। আমি আছি, এখানে আছে হিসান এবং আছে তার চাচিমা। যেই জিতবে সে হচ্ছে ফুচকা পাবে, অর্থাৎ যদি আমি জিতি তাহলে হিসানের চাচিমা আমাদের দুজনকে ফুচকা খাওয়াবে, আর যদি আমি হারি তাহলে আমি তাদের দুজনকে ফুচকা খাওয়াবো। তো এই উদ্দেশ্যে বা এই বাজিতে আজকে এখন লুডো খেলা হবে। আজকে সকালে অনেকক্ষণ লুডো খেলেছি, 4-5 গেম খেলেছি, এর মধ্যে ম্যাক্সিমামে ওরা খাইছে, কিন্তু ওদের চাপার জোরে বাঁচা যাচ্ছে না। এই যে আমার এক ভাতিজা আর তার চাচিমা, এই দুইটার চাপার খেলায় এখানে বাঁচা যাচ্ছে না। এই জন্য আমরা আজকে লাস্ট ডিসিশন নিয়েছি যে খেলা যখন হবে বাজিতেই হবে। ঠিক আছে? হারা তুই খাওয়াবি না? জিতি আরস? আমার কাছে তো টাকা নেই। যদি মনে কর আমি জিতি আর তোর চাচিমা জিতে, তুই আরো জিতাম কি গো? কই যদি আমি আদি তো চাচিমা আর আমি আর তোমারে খাওয়াবো, বুঝছো? যদি তুমি আর তুমি চাচিমা আর আমারে খাওয়াবো। আর যদি আমরা দুজনে যদি তুই একা হারস তারপরে এটা ব্যবস্থা করে তোর মাফ করে দিলাম। ঠিক আছে, তুই এসেছ দুধ ভাত, যা তুই জিতলেও খাইবি হারলেও খাবি, কিন্তু তুমি যদি আরো তাইলে খবর আছে আমাকে দুজনটা খাওয়াতে হইব। আর যদি আমি হারি তাইলে আর কি আমি খাবো। তোর পার্টনারের গুটি কাটা পড়লো রে। ওয়াও, কেমন লেগেছে? খেলা জমে উঠেছে এখন। ওয়াও, ছক্কা উঠেছে আমার। এখন আমি হিসানকে খেয়ে ফেলবো। कैसे खाएगा है? कैसे? क्यों? तुमको खाया नहीं जाता है तो क्योंकि खावा जाবে না। नो। তারা খাইছে না কেউ? আমরা একটাও খাইছে না কেউ। আচ্ছা, এইবারই খাবে তারা। দাঁড়া, তুমি যে কাটা পড়েছ। ঈশান, এই বেটা উঠতি, আচ্ছা দেখ তার গুটি উঠে, আচ্ছা দেখ তার গুটি একটা খাওয়া পড়ছে রে। হাই বন্ধুরা, ওখানে চাপ চাপ করে খেতে দিব। কেমন লাগলো বন্ধুরা? গুটি খাওয়া পড়েছে। তার গুটি না বলে কেউ খাইতে পারে না। কেমন লেগেছে? এইবার তুই তোর শাশুমা তোর পার্টনার তুই খাস না, কিন্তু তার গুটিটা খেয়ে দিলে রে। এখন কেমন লাগে? অনেক মজা লাগছে। অনেক মজা লাগে, সেই স্বাদ। দ্বিতীয়বারের মতো তোর একবার চোখে দেখে, চোখে দ্বিতীয়বারের মতো তোর গুটি কাটা পড়েছে। এটা লাল গুটি, আর কেটে দিব 4 করে। কাকে কেটে দিবি? পার্টনার। তোর পার্টনার পর পর তোর 2টা গুটি কেটে দিল। এখন কেমন লাগে? ঈশান, তোর পার্টনারটা খাইতে হইব। এবার তুই খাওয়া। কেমন লাগে? পেট ভরে গেছে দেখি। আয়া উঠ উঠ, নিজের গুইটা দেখ, নিজের চোখে কাটা দেখ, নিজের গুইটা দেখ, একটু এসে দেখ, দেখতে কেমন উঠ উঠে হারিয়া দেখ। এই যে দেখিস 4। ভুলে সামনেটা টিপ লাগছে রে। ঈশান, তোর কপাল ভালো, সামনেটা টিপ লাগছে ভুলে। আরো খেলবি? উঠটা দেখ, তৃতীয়বারের মতো তোর আরেকটা গুটি।
আগেরটা তো বাচ্চা গেছিলি যে ভুলে সামনেটা টিপ লাগছিল দেখে বাচ্চা গেছিলি, কিন্তু এবার কি করবি? আরে দেখ, দেখে যা, এই যে দেখ তোর গুড়িটা কিভাবে ঘেচাং করে কেটে দিই, ঘেচাং। কেমন লাগে? সেই সাত, সেই সাত। ঈশান দিদি একটা কাটতে পারলি না এখনো? এই যে 4 উঠেছে, আমার হলো লাল গুটি। এই যে 4 উঠেছে, চাচুকে কাটবো। ওই যে কুডি, কেমন স্বাদ লেগেছে, কেমন স্বাদ? আমার তো সব গুটি উঠে গেছে, মাত্র আছে আর একটি। এটা যদিও 2-3 বার করে কাটা হবে, সেই স্বাদ লাগছে। হাই বন্ধুরা, কেমন লেগেছে? লাস্টে একটা গুটি থাকলে এলো সমস্যা। আমার 3টা গুটি উঠে গেছে। কয়বার কাটা হয়েছে বলো? একটা গুটি আছে, এটা এখন দফায় দফায় জবাই দিতেছে। একজন একবার দিতেছে ঈশান, একবার দেখিসানে, একবার দেখিসানে চাচি, আর আমি খালি জবাই হই। ব্যাপার না, সিস্টেম জানা আছে। কথা বলতে চাই, শাশুর এই যে এই গুড়িটা দেখেন না, এখানে আসিন। আমি এখানে আসছিলাম, 6 তুললে কেটে লাইছি। দেন কেমন স্বাদ লেগেছে। একটা গুটি মানুষের কতবার কাটা যায়? আমি আর খেলবো না, খেলতে হবে। আমরা যা দেখছি আমাদের জিভে জল আসতেছে ফুচকার কথা মনে করে। কি বলো হিসান? আমার এক গুটি 3 বার সাইবার খাইছ, তারা 2টাই মিললাম। খেলার পজিশন এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে, সবারই এখন একটা করে গুটি আছে। হিসানের চাচির জাস্ট কানা উঠলেই শেষ হয়ে যাবে, কানা উঠলেই শেষ সোনার বাংলাদেশ। ও মাই গড, আরো একটি গুটি উঠে গেল রে। তার মানে তোর ফুচকা খাওয়াতে বাচ্চা গেলি, তোর আর ফুচকা খাওয়া লাগতো না, বাচ্চা গেলি রে। ঈশান হলো শক্তি দেয়, এবার আমার সক্কার শক্তি দে, আর ছয়ের শক্তি দে, 6 আর 6-এর শক্তি দে। হ্যাঁ লেগে সবাই সক্কার কানা শক্তি দেয়, যেটা দেয় উঠে পরে। আমার কানা উঠছে, আপনার অনুভূতি বর্ণনা করুন। জীবনেও না খেলা ফিক্সিং হয়েছে, তারা দুজনে মিলে মিলে আমার খাওয়াইছে। হিসাবে কতগুলা গুটি কাটছি আমি না, তারা দুজনে মিলে মিলে খাওয়াইছে। তো আমরা ফুচকা খেতে কখন যাচ্ছি? আমার সাথে প্রহসনের খেলা হয়েছে। তো আমরা ফুচকা কখন খাচ্ছি বলুন, টাইম দেন। হিসান তুমি কখন ফুচকা খেতে চাও? কখন বলুন, আমরা কি এটা ভালো টাইম দিছো? ওকে, এখন বিষয় হচ্ছে প্রহসনের খেলা, তারা ফিক্সিং করে আমাকে। না, আমরা ফিক্সিং করি না, আমরা রিয়েল একটা খেলা খেলি। ডান্স মাস মারতেছে, তার অবস্থা খুবই খারাপ। না সত্যি ডান্স দেশটা তোমার বাপের নাকি? তাহলে আমরা তো ফুচকা এমনিতে পানা হয়ে গেছি। যাক, কিছু করার নাই, হেরে গেছি, ফুচকা খাওয়াতে হবে। নেক্সটে আমরা আজকে বিকেলে বা সন্ধ্যার সময় নিয়ে যাবো, তাদের দুজনকে ফুচকা খাওয়াবো। ওকে, থ্যাংক ইউ। একটা ডান্স হয়ে যাক হিসান। গেস্ট এসে পড়ছে, ঈশান আর এখন ডান্স দিবে না। দর্শক আসলে সে অনেক লজ্জা পায়। আমরা তো এখন বিজয়ের একটা ডান্স দিত। যাইতেছ স্কুল? এই যে কিছু কয়, এই যে মনে আছে বন্ধুরা, এই যে কিছু কয় লুডু খেলছিলাম, যে এই লুডুর মধ্যে ইনি আসছে, আমরা দুজন জিতছি। শাশুমা এসে ফার্স্ট, আমি হলাম সেকেন্ড। না, আমি হলাম ফার্স্ট, শাশুমা হলো সেকেন্ড। প্রথম ভুল করছিলাম। কি খাওয়ানি লাগবো? হয় যে ইনি ফেল হয়েছে ফুচকা, বুঝছি। ফুচকা না খেলে চলতো না, না খাইতে হইব। মানুষ লাগবো, কথা মানুষ লাগবো, কথা মানতে হইব। তুই কি আমার কথা মানস? মানো, জোরে ক মানস। মানি। তোর বন্ধু গড্ডা ক, যদি আমার কথা শুনবি, যায় তুই যে আমার কথা শুনবি, এটা তোর বন্ধু গড্ডা ক। কি করতাম? যে বন্ধুরা, আমি এখন থেকে চাচুর কথা সব শুনবো।
বন্ধুরা আমি শাশুর কথা শুনি। আচ্ছা ঠিক আছে, যে ফুচকার বাইরে অন্য কিছু বায়না করেন যেত না। ফুচকা মানে ফুচকাই খাবো, অন্য কিছু না, ঠিক আছে? ওকে, উঠ 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 উঠ, দ্রুত উঠে পড়। ঈশান, তোর তো ফুচকা খাওয়ার কথা ছিল, কিন্তু তোর যেখানে ঘুরতে নিয়ে আসলাম, এই যে এত সুন্দর একটা জায়গা দেখছস, কত সুন্দর কোরআন শরীফের একটা। এটা আল্লাহ করে শুনবে না, পরে আল্লাহ কি করে আল্লাহ পরে আল্লাহ কোরআন শরীফ পরে? তোর কেডা কইছে এটা? হ্যাঁ পরে তোর কেডা কইছে? কোরআন শরীফ আল্লাহ না। হ্যাঁ কোরআন শরীফ আল্লাহ রে, কিন্তু কোরআন শরীফ কি আল্লাহ পরে? কোরআন শরীফ আল্লাহ পরে না, ঠিক আছে? কোরআন শরীফ আল্লাহ পাঠাইছে আমগুল লাগে, আমরা পড়তাম। কারণ সেটা কর, তুই যে এরকম একটা জায়গায় আসলি, তোর কেমন লাগতেছে? তুই উঠ, আগে উঠ, ভালো লাগতেছে। ডিটেলস ক। এখন ভালো লাগতেছে। শাশুমা কইছে এই যে ফুচকা খাওয়ার সাথে এই যে কিছু কয় ঘুরতে ফ্রি। তারপরে যে এখানে ঘুরতেছি, পরিবেশ অনেক সুন্দর, এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ। আর ওই যে পিছনে আমরা এখানে দুইটা ছাগল দেখতে পাচ্ছি, এই যে একটা ছাগল এখানে আর একটা ছাগল ওই যে উপরে, দুইটা ছাগল। তোর বন্ধু, ওই যে তোর বন্ধু। এই যে ক্যামেরাম্যান আছে না, এই যে নিজে যে ক্যামেরা করতেছে, এটা হলো ছাগলের স্বাস্থ্য ভাই। ওই যে আমরা দুইটা ছাগল দেখতে পাচ্ছি, যে একটা ছাগল নিচে হাঁটতেছে আর ওই যে আরেকটা ছাগল উপরে। তো মূল কথা হচ্ছে আজকে আমি খেলায় হারছি, আর এই জন্য ওদেরকে ট্রিট দিতে নিয়ে আসছি। এখন চিন্তা করলাম যেহেতু খাওয়াবই, একটু ঘোরাফেরা করলে কেমন হয়, এই জন্য ওদেরকে একটু ঘুরতে নিয়ে আসছি। এটা হচ্ছে আড়াল বাজার আশেপাশে, আলম সরকারের বাড়ি বলে এটাকে। তো হিসান এখানে এসে বেশ খুশি মনে হচ্ছে। তোর বন্ধু তোর কথা শুনে না? অনেক চেষ্টা করতেছে ছাগলটা ওইখান থেকে তাড়ানোর জন্য, কিন্তু ব্যর্থ। এই বিশাল ভাস্কর্যের নিচে এই যে একটা ছোট্ট জিনিস, এটা হচ্ছে একটা কবর। তো মূলত এটা একটা কবরস্থান আর কি। এটা অ্যাকচুয়ালি কার কবর জানি না, যেহেতু আলম সরকারের বাড়ি বলে এখন তাদের রিলেটিভ কেউ একজন হবে। আর ওনার কবরস্থানটাকে হচ্ছে এই সুন্দর একটা কি বলে এটাকে, স্থাপনার নিচে, যেরকম শাহজাহান তৈরি করেছিল কি মমতাজের জন্য তাজমহল, এরকম আলম সরকার তৈরি করেছে সুন্দর একটা স্থাপনা। না না, ওটা নেওয়া যাবো না, যত সুন্দরই থাক, ওটা ওইখানেই তো ছিল। তোর বন্ধু তোর ডাক্তারছে জাসনগরে, ওই যে উপরে দাঁড়ায় রয়েছে। জায়গাটা অ্যাকচুয়ালি খুব সুন্দর করে করছে, যে মাঝখানে হচ্ছে কবরটা। এটা ওয়ালের মধ্যে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং দেখতে পাচ্ছি আমরা, এবং সাথে সাথে হচ্ছে কিছু আরবি লেখা আছে, এবং এর অর্থ এখানে সুন্দর করে দেওয়া আছে। তো এইগুলা হচ্ছে একটা নান্দনিকতার প্রকাশ, এত সুন্দর একটা কবর, এবং উপরে দৃষ্টিনন্দন একটা মনুমেন্ট, এবং এই যে সামনের যে ভিউটা, ওই যে সামনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাড়ি। আর পাশে আছে সুন্দর একটা মসজিদ, এবং সাথেই তার ইন্ডাস্ট্রি। তো সবকিছু মিলিয়ে এরিয়াটা অনেক ভালো লাগছে আর কি। এখানে বিকেলে মানুষ ঘুরতে আসে। হিসানে সবগুলা কি বলে চিত্র এবং লেখাগুলো সে দেখছে আশেপাশে, যদিও সে আরবিগুলো পড়তে পারছে না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পোজ নিয়ে দাঁড়ায় আছে। যেখানে দাঁড়ায় আছে সে ভাবতেছে আমি হয়তো ছবি উঠাইতেছি, কিন্তু আমি কিন্তু ছবি উঠাইতেছি না। তুই কি আমার বলছ ছবি উঠাবি? তুই তো বলছস না। ঠিক আছে, দাঁড়া দাঁড়া তার ছবিটা উঠাই দেই। ওই যে আমাকেও দেখা যাচ্ছে। ওয়াও ঈশান, এই যে তোরা নতুন আরেকটা জায়গায় নিয়ে আসলাম, কত সুন্দর জায়গাটা না? অনেক সুন্দর বিল। এখন তুই একটা মাত্র লুডো খেলা জিতছস, তোরা তো দুইটা জায়গা ঘুরাইলাম, তারপরে আবার ফুচকাও খাবি। এই বিষয়ে তোর কি কিছু বলার আছে? বলার আছে, ওই যে নৌকাটা দেখেন। হ্যাঁ নৌকা, ওই যে নৌকা, ওই যে নৌকা। হ্যাঁ, এটা কোনো মা বাপ ছেলে কিছু নেই। নৌকার মা বাপ ছেলে কিছু নাই। তোর এই জায়গায় এসে কি ভালো লাগতেছে? নিয়ে রাখো, ভালো লাগতেছে। আর তিনটা শিয়াল দেখছি। তিনটা শিয়াল? শিয়াল তো তোর সব মামা লাগে। তিনটা শিয়াল কি তোর মামা লাগে? তা কি একটা ভাই লাগে? একটা ভাই। একবার দেখছি একটা শিয়ালে ডাকছ শিয়াল ভাই, আবার দিছে আটার শিয়াল মামা। তার মানে একটা তোর ভাই আর একটা তোর মার ভাই। তোর আম্মুর ভাই যেটা এটা তোর মামা লাগে, আর যেটা তোর ভাই এটা তোর। তো শিয়াল মামা কইছিস করে? মামা কইছি রে তোমার।
আমার কি আমার বাইলে তো তোর শাশু নইব তুই মামা ডাকছ। আচ্ছা যাক, হিসান আজকে 3টা শিয়াল দেখছে সবকিছু মিলায়া, আর হচ্ছে একটা নৌকা দেখছে, আর এই যে বিশাল বড় 2টা নৌকা। ওটা তো ছোট না। যাক তুই আজকে 2টা নৌকা দেখছস, 3টা শিয়াল দেখছস, একটা মামা একটা ভাই, আর হচ্ছে একটা নর্মাল শিয়াল, আর এরকম সুন্দর একটা জায়গা দেখছস। এই জন্য তুই আমার একটা থ্যাংক ইউ দিবি না? আরে তুই আমার একটা ধন্যবাদ জানাবি না? তোর যাতে ঘুরে এলাম শুধু একটু এমনি ধন্যবাদ। পানির মধ্যে শিয়াল আছিল ওটা না, ওটা মানুষ ওই ইয়া দিয়া গেছে, ওই যে কুন্দা আছে না, কুন্দা নৌকা দিয়া গেছে মানুষ। ওটা ভালোভাবে ধন্যবাদ জানা, সুন্দরভাবে ধন্যবাদ, সুন্দরভাবে ধন্যবাদ জানা, ধন্যবাদ, সুন্দরভাবে ধন্যবাদ। এই যে রাস্তার পাশে নৌকা দেখে এখন তারা 2জন নৌকাতে উঠবে চিন্তা করলো, এবং যে চিন্তা সেই কাজ। সাবধানে যাবে, পড়বা কিন্তু, এখানে পা কিন্তু অনেক পিছলা এই জায়গাটা। এই সুন্দর বিশাল বড় একটা বিল, আমি প্রায় মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, তবে আজকে নৌকা দেখে তাদের এখানে উঠার যে একটা ইচ্ছা, এটা আর আটকে রাখতে পারলো না। সে খুব ভয় পাচ্ছে, আর কারণ এই সকল জায়গায় বা এই নৌকায় বিভিন্ন টাইমে উঠার তার কোনো অভিজ্ঞতা নাই। হিসান, হিসান, শেষমেশ তোর যেই নৌকাতে উঠার যে একটা ছিল, কি বলে, আরে বাসনা ছিল, ওটা তো পূর্ণ হইলো। গান কেমন লাগে কা? হিসান এই ধরনের পরিবেশে নতুন, আর এই জন্য সে এখন খুব মজা পাচ্ছে, আর তাই এখন এই যে অল্প একটু সময় পেয়ে সে কিন্তু নৌকা চালানো শুরু করে দিচ্ছে। তো যাক, অল্প একটু সময় পেয়ে ওদেরকে ঘুরতে নিয়ে বের হইতে পেরে আমারও ভালো লাগতেছে। এখন আমরা যাব হচ্ছে এরকমই, কিন্তু সামনে আগায় না। তো আমরা এখান থেকে যাব হচ্ছে রয়্যাল ফাস্ট ফুডে, ওইখান থেকে আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে যাবো। আজকে আকাশটা অনেক সুন্দর, একদম রক্তিম লাল, এজ ইউজুয়াল এরকম দেখা যায় না। ওই যে আরোরা থাকে যেরকম মেরু অঞ্চলে, ঠিক ওই রকম লাগতেছে, যদিও আরোরাটা বিভিন্ন কালারের হয়, ব্লু টাইপের, কিন্তু এটা রেড কালার, এবং এই জন্যই আরো বেশি ভালো লাগতেছে। তো আমরা যাব হচ্ছে রয়্যালে, এবং রয়্যালের যে ফুচকা লাইন ধরে খাইতে হয়, আল্লাহ জানে কত সময় লাগবে। আমরা এখান থেকে শুধু 1 কাপ চা খাবো এবং চলে যাব। এরকম সুন্দর পরিবেশে বসে চা খাওয়াটা আমার কাছে স্পেশালি ভালো লাগে আর কি। শেষ পর্যন্ত তুই ফুচকার দোকানে চলেই আসলি। রয়্যাল ফাস্ট ফুড অর্ডার দিছাস? অর্ডার কি আসতেছে বলছে? ফুচকা খাওয়ানি লাগবো শিওর? আমাদের 2জনকে দিচ্ছে, ধরে দেয় নাই, দেখছাস? এই যে হিসানেরটাও চলে আসছে। সে হচ্ছে ফুচকা নেওয়ার আগে এক্সট্রা ট্রাকের অর্ডারটা আগে করে। ওয়াও! তো ফাইনালি শেষমেশ তুই ফুচকা খাওয়ার অভিজ্ঞতাটা পেয়ে গেলি, কি গস? হ্যাঁ, তুই যে জাস্ট এমন ছোট্ট একটা খেলায় কি জিতলি বা না জিতলি, তুই যে ফুচকাটা খাইয়ে নিলি, এখন তোর কেমন লাগতেছে ক? আর জোরে ক। তাহলে নেক্সট ডে আবার আমরা বাজিতে খেলবো, এবং তুই হারলি তোর খাওয়াইতে হইব, ঠিক আছে? ওকে ওকে। এই যে তার এক্সট্রা টক, ওদের সবসময় লাগেই। তোর এক্সট্রা টক লাগবো? এক্সট্রা টক লাগবো নি? ঠিক আছে, তাহলে সবাই জানায় দে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিত। খাওয়াটা শেষ করে দিল, সমস্যা নয়। তো এখানকার ফুচকা হচ্ছে স্পেশাল, এই জন্য আমরা এটাতে আসি সবসময়। বন্ধুরা, আমরা এত কিছু করলাম, তোমাদের জন্য নৌকায় উঠলাম, লাইক সাবস্ক্রাইব করে দিও। আমরা 3টা শিয়ালও দেখছি। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।